ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটাই দেখুন, স্কিপ করবেন না। একটা হচ্ছে যেটা আমাদের সব থেকে বেশি আমরা ক্ষতিগ্রস্ত হয়, সাপে কেটে মারা যায়। কারা বেশি? কৃষকরা। তাদেরও কি আছে না আছে সেটা বলবো, আর বাজ পড়ে মারা যাওয়ার ক্ষেত্রেও কি আছে সেটা বলবো। তার আগে এগুলো যদি কিছু বলার থাকে সেগুলো আপনাদেরকে শুনিয়ে নেবো। আশা করছি নতুন লাগবে। আর আমাদের বিশ্ববিদ্যালয়রা জানে আমরা ওই জন্য বিকল্পের কথা বলি আমরা। দেখুন, ব্যাপারটা হচ্ছে সত্যি আমি ভেবে পাই না, আমাদের পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব, সেখানে কৃষকদের মাইনে কত, সরি মাসিক গড়াই কত, হরিয়ানার কত, অরুণাচল প্রদেশের কত, জম্মু কাশ্মীরের কত, এবং সাথে সাথে সমস্ত কেন্দ্রশাসিত যে সমস্ত রাজ্যগুলো আছে সেখানকার কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই 18,511 টাকা। তাহলে আমাদের রাজ্যের কৃষকদের গড়াই এত কম কেন? এর জন্য আমি বিধানসভায় কিন্তু কয়েকটা প্রস্তাব রেখেছিলাম। আজকে আপনাদের কাছে বলে রাখি যে প্রস্তাবগুলো আপনাদের সামনে কোনো সময় সরকার পক্ষের কেউ আসলে আপনারাও রাখতে পারেন। যেটা আমি প্রথম রেখেছিলাম, এই যে মধ্যিখানে যে দালাল রাজ আছে, মিডিয়েটর যারা আছে, তারা মধ্যস্বত্বভোগী যারা আছে, ফুলকপির দাম 5 টাকা মাঠ থেকে নিয়ে চলে 35-40 টাকা যারা বিক্রি করে দিচ্ছে, এটা বন্ধ করতে হবে। কৃষকদের যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা আছে, এই আপনার বিভিন্ন ধরনের প্রকল্পের কথা বললাম, সব আরো যেগুলো আছে, কৃষকদেরকে সেগুলো বিষয়ে সচেতন করতে হবে। এবং সচেতন শুধু করা নয়, কৃষকদের সাথে ডে টু ডে এডিএ স্যার বা তার নিচে কোনো অফিসারকে দিয়ে তাদেরকে সাথে যোগাযোগ রাখতে হবে। জমি হাঙরদের ফলে কৃষিজ জমিকে অনেক প্রমোটিং হয়ে যাচ্ছে। নগরায়নের নামে যেভাবে জমিগুলো তারা নিয়ে নিচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এবং যারা প্রকৃত কৃষক, বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি ব্লকের মাধ্যমে বীজ পাওয়া যায়, সার পাওয়া যায়, কৃষিজ যন্ত্রপাতি ফ্রিতে পাওয়া যায়। আমার তো মনে হয় এখানে কোনো কৃষক একবারের জন্য বিনামূল্যে কোনো বীজ পাননি। কেউ পেয়েছেন? ওটা খেয়ে নিচ্ছে মধ্যখান থেকে কেউ, ফলে আপনাদেরকে সেই বীজটা কিনতে হচ্ছে। আর যারা মায়েরা আছেন, এখন তো 500 আর 1000 টাকা দিয়ে ভুলিয়ে দিচ্ছে আপনাদেরকে। আমি আপনাদের বলি, আত্মা প্রজেক্ট নামে একটা প্রকল্প আছে, আত্মা ATM এ, এরও বিস্তারিত আপনি ব্লকে গেলে খুঁজে পাবেন। আত্মা বলে একটা প্রকল্প আছে, যে প্রকল্প যদি যথাযথ আপনাদেরকে ব্যবস্থা করে দেয়, আমি মনে করি আপনাদের 500-1000-এর জন্য ভাবতে হবে না। আপনারা আপনাদের উঠোনে, আপনাদের এলাকাতেই আপনারা মাস গেলে 5000-এর কম বেশি ইনকাম করতে পারবেন। সেটা সরকার পক্ষ ভালোভাবে আপনাদের জানায় না। আমি উদাহরণের জন্য বলছি, সরকারের পক্ষ থেকে বীজ ফ্রিতে দেওয়া হয়। এই বীজটা কোথায় তৈরি হয়? আকাশ থেকে তো আসে না, বা মাটির নিচে থেকে তো উঠে যায় না, কোন জায়গায় তো তৈরি হয়। তৈরি কারা করে খোঁজ নিয়ে দেখুন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তৈরি হচ্ছে। আর একটা তৈরি করে আমার মা বোনেদের গ্রাউ করে, সেটা আত্মা প্রজেক্টের মাধ্যমে বিজ্ঞানসম্মত ভাবে নিজের উঠোনে। আপনার জায়গা নাই তো কি হচ্ছে, আপনার বাড়ির সামনে যে 10 ফুট জায়গা ফাঁকা আছে, ওখানেই আপনি বীজ তৈরি করতে পারবেন। উদাহরণের জন্য বলছি, বিজ্ঞানসম্মত ভাবে ওখানে আপনি বীজ তৈরি করবেন, সরকার আপনাকে সমস্ত রকম সহযোগিতা করবে, ওটা বিক্রি করবেন, আপনার কম বেশি মাস গেলে 5000 টাকার আশপাশে ইনকাম হবে। সেটা করতে দেওয়া হচ্ছে না। আমার মা বোনকে 500-1000 টাকা দিয়েই ওই অবধি সীমাবদ্ধ রেখে দিচ্ছে। এর জন্য আমাদেরকে সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। এই বিষয়ে আমরা অনেক কটা দাবি রেখেছি। কত বাজে বললে? আমাকেও কলকাতায় ফিরে যেতে হবে। আমি তাহলে যেতে দুটো কথা বলছিলাম বলে এখান থেকে। এবারে বুঝতে পারছেন বিষয়টা, যে কেন আইএসএফের ওপরে এত রাগ, নওশাদ সিদ্দিকের ওপরে এত রাগ কেন, এবারেই বুঝতে পারছেন যে একটা মাত্র বিধায়ক
বিধানসভার ভিতরে কি হয় না হয় পুরোটাই মানুষের কাছে তুলে ধরছে। আদার্স এরকম কোনো বিধায়ক এখনও এসে রাজনৈতিক বক্তব্য রাখে, প্রত্যেকের নিজস্ব বক্তব্য রেখে যায়, কিন্তু জনস্বার্থে এই বক্তব্য এর আগে কেউ দিয়েছে বলে আমার মনে হয় না। যে মানুষের অধিকার কী, অধিকার সম্পর্কে জানানো, মানুষকে সচেতন করা। দল আপনি যাই করুন না কেন, আপনার অধিকার আছে আপনার জানা, যে আপনি কী পাওয়ার যোগ্য, একটা চাষি কী পেতে পারে। চাষিদের নিয়ে যে কথাগুলো আজকে তুলে ধরেছেন, এর আগে কোনো এমএলএর মুখে শুনেছেন এরকম, কোনো বিধায়কের মুখে? যাই হোক, কমেন্ট করে জানাবেন, নিজের মতামত জানাবেন।